হাওরের মাঠে মাঠে পাকা ধান, সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক। কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে শুরু হয়েছে বোরো মৌসুমের আগাম ধান কাটা। ফলনও হয়েছে বাম্পার। ধান কাটায় কৃষকের পাশাপাশি কাজ করছেন অন্য জেলা থেকে আসা শ্রমিকরাও। তবে দাম নিয়ে দুশ্চিন্তায় চাষি। তারা বলছেন, চলতি মৌসুমে বৃষ্টি না হওয়ায় জমিতে সেচ দিতে গুনতে হয়েছে বাড়তি টাকা। এছাড়া কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির কারণে উৎপাদন খরচ বেড়েছে। এ কারণে বর্তমান বাজার মূল্যে ধান বিক্রি করলে তেমন লাভ হবে না তাদের। চৈত্রিক মাসে কিন্তু বৃষ্টি বাদল হয়, কিন্তু এবার কম হয়েছে। তেলের সংখ্যাটা একটু আমাদের বেশি লাগছে, খরচটা একটু বেশি। শিলা বৃষ্টি থেকে যদি আমরা বাঁচতে পারি, ভালোই ভালো যদি ফসলটা নিয়ে ঘরে উঠতে পারি, তাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। ধান কাটা তো আজকে আর 10 দিন ধরে ধান কাটতাছি। খেতের থেকে ওই 1200 টাকা মন আমরা হরতাইছি। ধানের দর আগে বেশি 950 60। শাশুর মুনিমানের দাম বেশি, সপ্তাহে মিলে দেখা গেল তো আমরা পুরা লসের মধ্যে আছি। প্রতিদিন 100 বস্তা 200 বস্তা কিনে আমরা বিক্রি করে দেই। কৃষি বিভাগ বলছে, এখন পর্যন্ত 15 ভাগ জমির ধান কাটা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এড়াতে জমির ধান 80 ভাগ পাকলেই দ্রুত কেটে ফেলার পরামর্শ কৃষি কর্মকর্তাদের। আশা করছি যে যদি প্রাকৃতিক দুর্যোগের কোনো সম্ভাবনা না থাকে, তাহলে কৃষক তার ধান কর্তন করে নির্ধারিত সময়ই আমরা ঘরে ফসল তুলতে পারব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে কিশোরগঞ্জে 1,68,115 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা 11,83,368 মেট্রিক টন ধান। সময় সংবাদ, কিশোরগঞ্জ।